হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কুকিং চ্যানেল। আজকে আমি তোমাদের আরও একটি ভালো টিফিন করে দেখাবো, যেটা বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। আমি বানাবো ধোকলা। তো ধোকলা বিভিন্ন রকমভাবে বানানো যায়। আজকে আমি কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে করবো। তো দেখুন কী কী ইনগ্রিডিয়েন্টসের জন্য লাগে। তো দেখি, ধোকলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে চানার ডাল। এটা আমি কিছুটা ভিজিয়ে ওভারনাইট সোক করে রেখেছিলাম। এটা চাল। তো এটা আমি ওভারনাইট সোক করে নিয়েছি। টক দই, চিনি, কালো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা, ইনো, লেবু। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস মোট লাগবে আমার ধোকলা বানাতে। দেখি কীরকমভাবে বানাই, চলুন দেখি। আমি এখানে চালটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটা ডালটা আমি বেটে নিয়েছি। ডালটাতে আমি সামান্য নুন আর একটু চিনি মিশিয়ে বেটেছি, যাতে একটু মিষ্টি ভাবটাও হালকা থাকে, যেহেতু টক দই দেবো। আর এটা ব্যাটারটাতেও আমি নুন দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তো এই চলুন এবার বন্ধুরা, আমি এখানে চালটা, বেটে রাখা চালটা আর ডালটা আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল ইউজ করেছি। এটা ভালো করে আমি মিক্সিতে গ্রাইন্ড যখন করেছিলাম তখন নুন দিয়েছিলাম আর হালকা একটু চিনিও দিয়েছিলাম। তো এটা আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। চাল ডালের পরিমাণটা সমপরিমাণই হবে। আমি এবার টক দইটা পুরোটাই এখানে মিশিয়ে দেবো। টক দইটা আমি এবার এটাতে মিশিয়ে দেবো। এবার ইনোটাকে মিশিয়ে দিচ্ছি। মিক্সিতে গ্রাইন্ড করার সময় নুন দিয়েছিলাম। এটা মোটামুটি এখন ফার্মেন্টেড হয়ে যাবে, দিয়ে ভালো করে গুলে নেব। বন্ধুরা, আমি এতে একটু অল্প ব্ল্যাক সল্ট মিশিয়েছি, যেটা বিট নুন বলে, অল্প একটু মিশিয়েছি স্বাদের জন্য। তো চলুন এটাকে আমি এবার তৈরি করে ফেলি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে প্যানে ততক্ষণ একটু চিনি সিরাপ তৈরি করে নেবো, যেটা ধোকলার উপরে দিয়ে দেবো। চিনিটা প্যানে দিয়ে দিলাম। যতক্ষণ না গলে এটা ততক্ষণ একটু ক্যারামেলাইজ হবে, এটা একটু লাল লাল টাইপ হবে। আমি এতে একটু জল দিয়ে দেবো, অল্প পরিমাণ জাস্ট জল দিলাম। ফুটে উঠলে আমি লেবুটা, কেটে রাখা লেবুটা এতে দিয়ে দেবো। আমি এতে 2টো কারি পাতাও ফেলে দেবো। বন্ধুরা, আমি এতে জাস্ট 1 পিঞ্চ মতো একটু হলুদ মিশিয়ে নেব। বন্ধুরা, খুব অল্প পরিমাণে আমি এতে হলুদ দিচ্ছি, যাতে একটু কালার আসে। এটা ভালো করে ফুটে উঠলে তবেই আমি এতে লেবু মেশাবো। বন্ধুরা, আমি এবার লেবুটা মিশিয়ে দিলাম। ক্যারামেলাইজ হওয়ার পর আমি একটু 1 পিঞ্চ মতো হলুদ দিয়েছিলাম। আর রেডি হয়ে গেছে দেখুন। আমি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কারিটা গরম তেলে ফ্রাই করে নিয়েছি। সর্ষেটা ফুটে উঠেছে, আমি এবার এটা সিরাপের মধ্যে ঢেলে দেবো। আমি ফুটে ওঠা সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কাটা সিরাপের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার এটা আমি ধোকলার মধ্যে উপরে থেকে ছড়িয়ে দেব। দেখুন এটা একদম হয়ে গেছে, এটা খুব স্পঞ্জি হয়েছে। দেখুন আমি এটাকে হাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখলেন তো? এটা বন্ধুরা, এটা একদম রেডি। দেখুন এটা খেয়ে এবার পিস পিস করে কেটে নিলেই একদম, আমি এগুলো পিস করে নেব তারপর। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন ধোকলা। এটি খেতে খুব ভালো লাগে, বাচ্চাদেরও খুব ফেভারিট লাগবে। থ্যাংক ইউ, টাটা।